ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা তোমাদের ক্লাস 10 এর বইয়ে চ্যাপ্টার 1 শুরু করব। তো দেখো কি বলছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কি? সেটা হচ্ছে যে সমীকরণকে ax² + bx + c এই আকারে লেখা যায়, যেখানে a b c তিনটে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, আর a সবসময় নট ইকুয়াল টু 0। কারণ a যদি 0 হয়ে যায় এখানে, তাহলে দেখো x² এই টার্মটাই থাকছে না, তাই তো? তাহলে দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। দ্বিঘাত মানে এই যে স্কোয়ার সমেত যে ভেরিয়েবলটা হয় সেটাকে আমরা দ্বিঘাত চল বলি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই এক চল মানে এখানে দেখো x ছাড়া আর কোনো ভেরিয়েবল নেই, মানে x ছাড়া আর কোনো চল নেই। তো এটা এক চল বিশিষ্ট, যেহেতু স্কোয়ারটা আছে, পাওয়ারের স্কোয়ার রয়েছে, সেজন্য দ্বিঘাত। তাহলে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা এটাকেই বলি, যাকে যেখানে সমীকরণকে ax² + bx + c = 0 এই আকারে লেখা যায়, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে দেখো কোষে দেখি ফার্স্টের ম্যাথটা কি বলছে। নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে দেখি। আচ্ছা দেখো ফার্স্টেরটা কি বলছে, দ্বিঘাত বহুপদী কোনগুলো সেগুলো লিখতে বলেছে। তাহলে ফার্স্টেরটা, এটাকে আর কিছু সিম্পলিফাই করার নেই। তাহলে এটা দেখো ফার্স্টে স্কোয়ার রয়েছে, আচ্ছা, তারপরে এই ফরম্যাটে রয়েছে, তাই তো? ax² + bx + c। এখানে কি করে ax² + bx + c ফর্মে রয়েছে? আচ্ছা, এখানে a কি? যেহেতু x² এর সহগ কিছু নেই, মানে 1 রয়েছে, তাহলে a এখানে 1, তাহলে 1x² প্লাস b এখানে কি? b হচ্ছে -7x প্লাস c এখানে 2। তাহলে এটা তো দ্বিঘাত বহুপদী একটা সংখ্যামালা, সমীকরণ বলবো না যেহেতু ইকুয়ালস টু 0 নেই। আচ্ছা, তাহলে এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, যেহেতু x এর এখানে চলের ঘাত হচ্ছে, পাওয়ার হচ্ছে 2, তাই তো? আচ্ছা, এটাকে দেখো সিম্পলিফাই করলে কি হয়, 7x⁵ মাইনাস, আচ্ছা এখানে দেখো xটা এই x + 2 এর সাথে গুণ হয়ে রয়েছে, তাহলে x × x কত হবে? x²। আচ্ছা, যেহেতু এখানে মাইনাস রয়েছে, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে 2x। তাহলে এটা কি দ্বিঘাত হলো? এর ঘাত কিন্তু হাইয়েস্ট 5 রয়েছে, তাহলে এটা হবে না, তাই তো? এইটা কিন্তু হচ্ছে 1 এরটা হবে। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, 2x² হয়ে যাবে প্লাস 2 × 5 কত হয়? 10, আর এদিকে x রয়েছে প্লাস 1। তাহলে এটা কিন্তু ax² + bx + c এই ফর্মে রয়েছে, তাহলে এটাও দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। আচ্ছা, তারপরে এখানে দেখো x এর ঘাত 1 রয়েছে, কারণ এখানে x² নেই, তাহলে এটা দ্বিঘাত নয়, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না, তাহলে এটাও হবে না, এটা আর এটা হবে না। তাহলে কি হবে? 1 আর 3 হবে। ক্লিয়ার? তারপর দেখো কি বলছে, নিচের সমীকরণটি ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায়, তা লিখি। নিচের কোন সমীকরণগুলোকে এই ফর্মে লেখা যাবে সেটা লিখতে বলেছে। আচ্ছা দেখো, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি কি হবে, নিচে যেহেতু এখানে আগে হরে x রয়েছে, তাই আমরা কি করব, সেই লসাগু করার মতো আমরা গুণ করে নেব, x² প্লাস মাইনাস x, 1 এর সাথে x গুণ করলে x প্লাস 1, তাই তো? এগুলোর নিচে যেহেতু x নেই, লসাগু করতে আমরা কি করি, যেগুলোর নিচে হর থাকে না সেটাকে আমরা এই হর দিয়ে গুণ করি, তাই তো? তাহলে x² মাইনাস x প্লাস 1 বাই x ইকুয়ালস টু 6, তাই তো? তাহলে তারপরের স্টেপ কি হবে, x² মাইনাস x প্লাস 1 উপরে যা আছে তাই লিখে দিলাম, ইকুয়ালস টু এই যে এটা ক্রস গুণ হয়ে যাবে, তাহলে 6x হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এবার দেখো x² থাকলো, এই 6x-টাকে আমরা যদি এই সাইডে নিয়ে আসি তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে -6x আর
মাইনাস এক্স, তাহলে কত হবে মাইনাসে মাইনাসে যোগ হয়ে যায় যেহেতু, তাই মাইনাস 7x প্লাস 1 ইকুয়ালস টু 0, তাই তো? তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ হচ্ছে তো? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই ফর্মে লিখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তারপরে দেখো কি বলছে, তারপরে আবার সেম x স্কয়ার প্লাস 3 বাই x ইকুয়ালস টু x স্কয়ার, তাই তো? তাহলে দেখো কি হচ্ছে, x স্কয়ার প্লাস 3 যা আছে তাই লিখে দেব, ইকুয়ালস টু ax টা ক্রস গুণ হবে, দিয়ে কি হবে, এখানে স্কয়ার আছে আর এখানে 1 আছে, তাহলে 2 আর 1 3 হয়ে যাবে পাওয়ারে কিউব। আচ্ছা, তাহলে কি হবে, এক্স কিউব এটা যদি একই সাইডে নিয়ে আসে তাহলে এটা মাইনাস হয়ে যাবে, যেহেতু এটা এক্স কিউবের সাইডে নেই, এই দুটো এক্স কিউবের সাইডে নেই, তাহলে সাইড চেঞ্জ যেহেতু হচ্ছে এই দুটোর সাইনও চেঞ্জ হয়ে যাবে, এটা যেহেতু প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস এক্স স্কয়ার মাইনাস 3 ইকুয়ালস টু 0, ক্লিয়ার? তাহলে এটা কিন্তু ঘাতটা 3 আছে, ত্রিঘাত হয়ে যাচ্ছে, দ্বিঘাত আর থাকছে না, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই ফর্মে নেই, তাই তো? তাহলে এটা হবে না। আচ্ছা, নেক্সট দেখো কি বলছে, আচ্ছা নেক্সট বলতে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 6, আচ্ছা এটাকে আমরা লিখতে পারি 1 বাই এক্স টু দি পাওয়ার হাফ, তাই তো? প্লাস 2 ইকুয়ালস টু 0, রুটকে আমরা এক্স টু দি পাওয়ার হাফ হিসাবে লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, এক্স স্কয়ার মাইনাস 6, আচ্ছা এক্স টু দি পাওয়ার হাফকে আমরা কিভাবে লিখতে পারি, 1 বাই এক্স স্কয়ার প্লাস 2 ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে x to the power 4 minus 6 প্লাস এটা গুণ করলে কত হয় 2x স্কয়ার ইকুয়ালস টু 0, আর এখানে নিচে বাই x স্কয়ার। আচ্ছা, তাহলে x to the power 4 প্লাস 2x স্কয়ার মাইনাস 6 ইকুয়ালস টু, ক্রস গুণ হলে 0 এর সাথে গুণ হলে কত হয়, 0 হয়ে যাবে। তাহলে এটাতে কিন্তু হাইয়েস্ট পাওয়ার 4 আছে, তাহলে এটাও দ্বিঘাত সমীকরণ হচ্ছে না, তাই না? তারপরে তো দেখো কি বলছে, তারপরটা এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কত হবে, এক্স স্কয়ার প্লাস সরি মাইনাস, যেহেতু মাইনাস রয়েছে, মাইনাস ফর্মুলা কি 2ab, তাই তো? 2x ইন্টু 2, তাহলে 2 ইন্টু 2 4x মাইনাস প্লাস 4 2 স্কয়ার 4 ইকুয়ালস টু এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 4। এটা দেখো বোথ সাইড সব কটাটা আমি কেটে যাচ্ছে, তাই না? তাহলে কিছুই থাকছে না, 0 হয়ে যাবে, এটাও কেটে যাচ্ছে এটার সাথে, এটাও এটার সাথে কেটে যাচ্ছে, এটা এটার সাথে কেটে যাচ্ছে, তাহলে এটা পুরোটাই ভ্যালু 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না, থাকছে না। তাহলে কোন দুটো হলো, সরি একটাই হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে দেখো নাম্বার 1টাই খালি এই ফর্মে আছে, তাহলে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ক্লিয়ার? আচ্ছা, তারপরটা কি বলছে দেখো, এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা লিখি। আচ্ছা, চলের কোন ঘাত, চল হচ্ছে এই এক্সটা আর পাওয়ারটাকে আমরা ঘাত বলছি, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দ্বিঘাত সমীকরণের আকারে লিখতে বলছে, তাহলে 2কে নিয়ে আগে, -2 ইকুয়ালস টু 0। আচ্ছা, দ্বিঘাত যেহেতু বলছে তাহলে আমাকে বাইরের পাওয়ারটা স্কয়ার রাখতে হবে, তাই না? তাহলে x টু দি পাওয়ার 3 এর হোল স্কয়ার, তাহলে এটা মানে যেহেতু পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায় 2 ইন্টু 3 6, তাহলে x টু দি পাওয়ার 6 কে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস x কিউব মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এই x কিউবটা এখানে আমরা চল,
তাহলে এক্স চলের কোন ঘাতের সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ তাই জিজ্ঞেস করেছে। তাহলে এই এক্স কিউব এর সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ, তাই তো? কারণ এক্স কিউবটাকে পুরোটাকে যদি আমরা এক্স ধরি তাহলে এটা কিন্তু এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফর্মে আসছে, তাই না? আচ্ছা, তারপরটা দেখো কি বলছে, a মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0 এই সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ না যদি হতে হয় তাহলে কি করতে হবে, এক্স স্কোয়ার টার্মটা রাখা চলবে না, তাই না? এক্স স্কোয়ারের জন্য তো এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এক্স স্কোয়ারটা কি করে থাকবে না, এর কোন ভ্যালুর জন্য থাকবে না। আচ্ছা, যদি এই টার্মটা পুরোটাই 0 হয়ে যায় তাহলে এই এক্স স্কোয়ারের টার্মটা আর থাকছে না। তাহলে a মাইনাস 2 ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে এর ভ্যালু কত হচ্ছে, a ইকুয়ালস টু 2, তাহলে a ইকুয়ালস টু 2 এর জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো x by 4 minus x equals to 1 by 3x, x not equal to 0, x not equal to 4 কে ax square plus bx plus c equals to 0, a not equal to 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করি। আচ্ছা, এটাকে তাহলে সিম্পলিফাই করতে হবে। x by 4 minus x equals to 1 by 3x, তাই তো? ক্রস মাল্টিপ্লাই করো, দেখো কি হচ্ছে, 3x স্কোয়ার ইকুয়ালস টু 4 মাইনাস এক্স, তাই তো? তাহলে এবার যদি সাইড চেঞ্জ করি কি হচ্ছে, 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4, এগুলো যেহেতু এই সাইডে আসছে তাই সাইনগুলো সব উল্টো হয়ে যাবে, ইকুয়ালস টু 0। আচ্ছা, এবার বলেছে কি এক্স এর সহগ কি, এক্স এর আগে কি আছে, এক্স এর আগে 1 রয়েছে, তাই তো? তাহলে এক্স এর সহগ ইকুয়ালস টু 1। আচ্ছা, তারপর কি বলছে, একে একই অঙ্ক এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করো। আচ্ছা, সিম্পলিফাই করতে হবে, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়ালস টু x প্লাস 4 x প্লাস 3 প্লাস 2। আচ্ছা, দেখো কি হচ্ছে, এটাকে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়ালস টু x এর সাথে x গুণ করলে কত হবে, x স্কোয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 12, তাই তো? প্লাস 2। আচ্ছা, স্কোয়ার গুলোকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি হচ্ছে, এখানে 3x স্কোয়ার আছে আর এখানে কত আছে, x স্কোয়ার। তাহলে এই x স্কোয়ারটা যদি এই সাইডে চলে আসে তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে 3x স্কোয়ার মাইনাস x স্কোয়ার কত হয়, 2x স্কোয়ার প্লাস এখানে দেখো x এর টার্মগুলো কি আছে, 7x, এখানে 7x রয়েছে আর এখানে কি আছে 4x প্লাস 3x, 4x প্লাস 3x কত হয়, 7x হয়। তাহলে এখানে আমরা কেটে দিতে পারি 7x, আর এই দুটোই যেহেতু 7x হচ্ছে, এখানেও 7x আর এই দুটোকে যোগ করলেও 7x, তাহলে এই টার্মটা পুরোটাই থাকছে না। আচ্ছা, তারপরে কি থাকছে, 23 ইকুয়ালস টু এখানে কত, 14, 12 প্লাস 2 14। আচ্ছা, তাহলে কি থাকছে, 2x স্কোয়ার প্লাস 14টা যদি এদিকে চলে আসে কত হবে, মাইনাস 14 হয়ে যাবে। তাহলে 23 মাইনাস 14 কত হয়, 9 ইকুয়ালস টু 0। তাহলে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করে পাই এই টার্মটা, তাই তো? আচ্ছা, তারপরটা দেখো, একই এই সমীকরণটাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, a নট ইকুয়ালস টু 0 এই দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং x স্কোয়ার x আর x টু দি পাওয়ার 0 এর সহগ লিখতে বলেছে। আচ্ছা, দেখো x টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1, ঠিক আছে? এটা মনে রাখবে, x টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, যে কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে তাহলে সেটার ভ্যালু 1 হয়। আচ্ছা, তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করবো এবার, x প্লাস 2 এর হোল কিউব ইকুয়ালস টু x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। ক্লিয়ার? তাহলে কিউবের ফর্মুলা কি,
এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ইন্টু 2, তাই তো, প্লাস 3x ইন্টু 2 এর স্কোয়ার প্লাস 2 এর কিউব ইকুয়ালস টু x ইন্টু এক্স স্কোয়ার কত হবে, এক্স কিউব মাইনাস এক্স। আচ্ছা এখানে দেখো এক্স কিউব কেটে যাচ্ছে, তাই না? তাহলে কি থাকছে, আচ্ছা 3 ইন্টু 2 কত হবে 6x স্কোয়ার প্লাস এখানে দেখো 2 এর স্কোয়ার মানে কত 4 ইন্টু 3 কত হয় 12x আর প্লাস কত হচ্ছে 2 এর কিউব মানে 8 ইকুয়ালস টু মাইনাস এক্স। আচ্ছা তাহলে কি 6x স্কোয়ার, এই মাইনাস এক্সটাকে যদি আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে কত হবে, প্লাস এক্স হয়ে যাবে, তাহলে 12x প্লাস এক্স মানে 13x প্লাস 8 ইকুয়ালস টু 0। আচ্ছা এখানে দেখো x স্কোয়ারের সহগ হচ্ছে 6, x এর সহগ হচ্ছে 13, আর এইটা যেহেতু কিছু নেই ইন্টু 1 রয়েছে, এই ইন্টু 1টাকে আমরা কি লিখতে পারি, x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 সহগ হচ্ছে 8, যেহেতু x টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। ক্লিয়ার? আচ্ছা 5 নাম্বারটা দেখো কি বলছে, নিচে বিবৃতিগুলো থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে, তাহলে কি বলছে দেখো 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। আচ্ছা তাহলে একটা অংশ ধরি, একটি অংশ সমান সমান x, তাহলে অপর অংশ কত হবে, অপর অংশ সমান সমান 42 মাইনাস এক্স, তাই না? তাহলে কি বলছে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। আচ্ছা এক্স স্কোয়ার ইকুয়ালস টু একটা বর্গ সমান আর একটা, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 42 মাইনাস এক্স, এটা আমরা লিখতে পারি একজনের বর্গ যদি আর একটা সমান হয়। আচ্ছা তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স, সরি মাইনাসটার দিকে প্লাস হয়ে যাবে, এখানে যেহেতু মাইনাস রয়েছে এই সাইডে আসলে প্লাস হবে, আর এটা যেহেতু প্লাস রয়েছে এই সাইডে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 42 ইকুয়ালস টু 0। তাহলে এলো দ্বিঘাত সমীকরণ ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর ফর্মে, তাহলে এটা হচ্ছে সেই দ্বিঘাত সমীকরণটা, ঠিক আছে? আচ্ছা তারপরে দুটি ক্রমিক ঋণাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল হচ্ছে 1, 4, 3। আচ্ছা ঋণাত্মক অযুগ্ম সংখ্যা, সরি ধনাত্মক অযুগ্ম সংখ্যা, ক্রমিক মানে পরপর, ক্রমিক মানে পরপর যে সংখ্যাগুলো আসে, ধনাত্মক মানে পজিটিভ আর অযুগ্ম মানে অড নাম্বার। তাহলে কি লিখবো, ধরি প্রথম সংখ্যা সমান সমান অযুগ্ম, যেহেতু বলেছে তাহলে যুগ্ম থেকে এক বাদ বা এক যোগ হবে, তাহলে 2x মাইনাস 1 একটা বাদ দিলাম, তাহলে এটা হলো প্রথম সংখ্যা। আর দ্বিতীয় সংখ্যা কি হবে, এর সাথে যদি এটাকে যদি প্লাস করে দিই তাহলে এটা যুগ্ম সংখ্যা হয়ে যাবে, সরি অযুগ্ম সংখ্যা হয়ে যাবে, তারপরের ক্রমিকটা প্লাস 1। আচ্ছা তাহলে এদের গুণফল কি বলেছে 1, 4, 3, তাহলে 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইকুয়ালস টু 1, 4, 3, তাই তো? তাহলে এটা গুণ করলে কত হবে, 4x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2x মাইনাস 1 ইকুয়ালস টু 1, 4, 3, তাই তো? তাহলে প্লাস 2x মাইনাস 2x ক্যান্সেল। আচ্ছা তাহলে 4x স্কোয়ার, এখানে দেখো এই টার্মটা 1, 4, 3 যদি এই সাইডে চলে আসে তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে এটাও মাইনাস আর এই মাইনাস 1, 4, 3, তাহলে কত হয়ে যাবে, দুটো যোগ হয়ে যাবে, তাহলে কি হবে মাইনাস 1, 4, 4 ইকুয়ালস টু 0। আচ্ছা এখানে যদি 4টা কমন নিয়ে নিই তাহলে x স্কোয়ার মাইনাস 36 ইকুয়ালস টু 0, 4টা যদি এই সাইডে চলে আসে 0 হয়ে যাবে। আচ্ছা
আচ্ছা, তারপর কি বলছে দেখো, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313, 313। তাহলে দুটো ক্রমিক সংখ্যা লিখতে হবে। ধরি প্রথম সংখ্যা, ক্রমিক মানে পরপর, ঠিক আছে। প্রথম সংখ্যা যদি x হয় তাহলে দ্বিতীয় সংখ্যা কত হবে, x+1, যেহেতু নেক্সট সংখ্যা পরের সংখ্যাটাই, তাহলে এদের বর্গের সমষ্টি। তাহলে বর্গের সমষ্টি কি হবে, x² প্লাস x+1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 313, তাই তো। তাহলে এটাকে সলভ করি, x² প্লাস x² প্লাস 2ab, তাহলে 2x প্লাস 1 ইকুয়ালস টু 313, তাই তো। তাহলে x² প্লাস x² কত হবে, 2x² প্লাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 313। আচ্ছা, এবার 313টাকে এই সাইডে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে 2x² প্লাস 2x, এটা যেহেতু এই সাইডে আসবে তাই মাইনাস হয়ে যাবে, তাহলে -312। আচ্ছা, ইকুয়ালস টু 0। এবার 2টা কমন নিয়ে নেবো, ঠিক আছে। তাহলে কি থাকছে, x² প্লাস x মাইনাস 156 ইকুয়ালস টু 0। যে 2টা কমন নিয়েছিলাম এই সাইডে যেহেতু 0 আছে, ক্রস মাল্টিপ্লাই করলে 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দ্বিঘাত সমীকরণের আকারে করলে এইটা থাকছে, এটাই অ্যান্সার।